আপনি কি জানেন একটা ছোট পাথর আপনার জীবনের গতি বদলে দিতে পারে? কেউ বলবে রত্ন পড়লে ভাগ্য খুলে যায়। আমরা তো শুনেই থাকি রত্ন পড়েছে, 10 দিনের মধ্যে বিবাহ স্থির হয়ে গেছে, বিবাহ হয়েও গিয়েছে, ভালো আছে। এটা আমরা শুনি। আবার এরকমও তো শোনা যায় যে ভুল রত্ন জীবনে সমস্যা ডেকে আনিয়েছে। এটাও তো আমরা দেখেছি যে রত্ন পড়ার পর ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থের ক্ষতি হয়েছে, জীবনে অনেক রকমের সমস্যা চলে এসছে। তো আজকে আমরা জানবো রত্ন কি সত্যি কর্মফলকে ত্বরান্বিত করে? আর যদি করে তাহলে ভালো ফল দ্রুত দেয়, না খারাপ ফলটাও দ্রুত দেয়? এই জায়গাটা জানতে হবে। আজকের ভিডিও হবে অ্যাস্ট্রোলজি, সায়েন্স এবং রিয়েল লজিকের কম্বিনেশনে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা এই ভিডিওটা দেখছেন মন দিয়ে কিন্তু দেখবেন। দেখুন, কর্মফলটা কি? পুরনো দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলের ডেইলি ভিউয়ার তারা প্রত্যেকে জানে। নতুন দর্শক বন্ধুদের জন্য বলে দিচ্ছি আমি, কর্মফল হলো আর আলটিমেট কিছুই নয়। আমাদের জীবনের মধ্যে ৩ ধরনের কর্মফল থাকে। প্রথম হচ্ছে কি সঞ্চিত কর্ম। জ্যোতিষশাস্ত্র মতে বা অ্যাস্ট্রোলজি মতে কর্মফল ৩ রকমের হয়। এক হচ্ছে সঞ্চিত কর্ম, যেটা আগের জন্মের জন্মান্তরের জমে থাকা কর্মফল। ২ হচ্ছে প্রারব্ধ কর্ম, অর্থাৎ এই জীবনে আপনাকে যেটা ভোগ করতেই হবে বা আপনি করছেন। ভালো হতে পারে, আমি বলছি খারাপও হতে পারে, কিন্তু ভোগ আপনাকে করতে হবে। আর ৩ হচ্ছে কি ক্রিয়মান কর্ম। ক্রিয়মান কর্ম মানে আপনি আপনার জীবদ্দশায়, অর্থাৎ এখন যে জীবিত রয়েছেন এই সময় আপনি যা যা কাজ করছেন সেটাই হচ্ছে আপনার জীবনে ক্রিয়মান কর্ম। তা বোঝা গেল ৩টে কর্ম। এবার গ্রহগুলো, এই প্ল্যানেটগুলো এই কর্মফলের একটা ডেলিভারি সিস্টেম হিসেবে আপনি এটাকে ধরতে পারেন বোঝার সুবিধার্থে। যেমন ধরুন শনি, শনির নিয়মটা কি দেরিতে ফল দেয়। সেটা শনি আপনাকে ভালো ফল দিলেও লেটে দেবে, খারাপ ফল দিলেও লেটে দেবে, ডিপ্রেশন আনবে, হতাশা আনবে, পরীক্ষার মধ্যে নিয়ে যাবে এখানে, তারপর আপনাকে কিন্তু ফলটা দেবে, সেটা ভালো হোক কি খারাপ হোক। মঙ্গল কি করে? প্রচণ্ড ফাস্ট ফল দেয়, খুব ফাস্ট। অনেকে বলে মঙ্গল মানে হঠাৎ করেই ফল দেয়, ব্যাপারটা কিন্তু তা না। মঙ্গল কিন্তু খুব ফাস্ট ফল দেয়, পুরো শনির উল্টো। আর যদি রাহুর কথা বলি, যেমন রাহু হচ্ছে কি সাডেন একটা ফল দেবে, হঠাৎ করেই একদম দেখবেন ব্রেকডাউন হয়ে গেল, হঠাৎ করে একদম দেখবেন জীবন অনেকটা শাইন করে গেল, হঠাৎ করেই যে এই যে কোনো ভিডিও। তো অনেকেই মনে করে কি যে দেখবেন আপনারা রাহুর দশায় অনেক উন্নতি করেছে, আবার সাডেন রাহুর দশা ঢুকেছে, অবনতি হয়েছে। তো এইগুলো রাহু হঠাৎ ফল দেয়। তো এরই মধ্যে রত্ন কিভাবে কাজ করে আমি বলবো। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, কোনো সামান্য আলোচনা নয়, অবশ্যই ডিটেল আলোচনা পাবেন। বুকিং মাস্ট, কেউ কল দয়া করে করবেন না। ফোন ধরা সত্যি পসিবল হয় না অনেক কাজের মধ্যে, এবং অনেকে ফোন করে, আপনারা ফোন করলে নাই পেতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে অবশ্যই কিন্তু আমরা 1 দিন বা 2 দিন সময় নিই, মেনলি 1 দিন পরেই আমরা আপনাকে কল করব। আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠিয়ে দেবেন, আপনি কি কি জানতে চাইছেন, আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হবে। ওগুলোর বাইরে আমরাও যে প্রশ্নগুলো মনে করব বলা উচিত আপনাকে, সেগুলোকেও আপনি জিজ্ঞেস করেননি তাও আপনাকে আমরা কিন্তু বলে দেবো, এবং আপনি স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ আছেন, এমন নয় কি আমাদের চেম্বারে এসে আমাদের সঙ্গে ভিজিট করছেন, ওভার দ্য ফোন বাড়িতে নিজের গৃহে বসেই ওভার দ্য ফোন কনসালটেশন করে নিচ্ছেন, এবং তারা অনেক বেটার আছেন। তো আপনিও যদি মনে করেন কনসালটেশন করবেন, আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুকিংটাকে কনফার্ম করবেন। নিয়ে আমরা সব ওখানেই বলে দেবো। এবং এমনও নয় যে কাউকে এখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়। অনেকে অ্যাস্ট্রোলজারদের কাছে আসতে এখনকার দিনে ভয় পায়, কিন্তু আমরা এখানে ভয়ভীতি প্রদর্শনের ব্যাপার না। যারা এসেছে তারা বহু মানুষ, অনেক উপকৃত, তারা নিজেরাই বলে। আপনারাও যদি আসেন আপনারা নিজেরাও সেটা দেখবেন। হ্যাঁ, দেখুন, এবার হচ্ছে কি রত্ন কিভাবে কাজ করে। দেখুন, রত্ন মানে শুধু পাথর নয়, এটা এক ধরনের এনার্জি অ্যাম্প্লিফায়ার। দেখুন, প্রতিটা গ্রহের নির্দিষ্ট রত্ন আছে। যেমন রবির জন্য কিন্তু আমরা মানিক বা চুনি প্রোভাইড করি। চন্দ্রের জন্য যেমন মুক্তা আছে, মঙ্গলের জন্য প্রবাল বা লাল পলা বা গৈরিক পলা, গেরুয়া রঙের যে পলা সেই পলা আছে। বুধের জন্য পান্না আছে, বৃহস্পতির জন্য পোকরাজ বা ইয়েলো সাফায়ার আছে, শুক্রের জন্য হীরা আছে, শনির জন্য
নীলা আছে, কখনো কখনো ব্লু জারকন অনেকে পড়ে। এবার রত্ন কি করছে, যে গ্রহের রত্ন আপনি পড়ছেন সেই গ্রহের এনার্জিটাই রত্ন কিন্তু বাড়াচ্ছে। যে ভাইব্রেশন থাকে সেই গ্রহের যে ভাইব্রেশন, সেই গ্রহের ভাইব্রেশনটাকেই অ্যাম্প্লিফাই করছে। ধরুন আপনি পান্না পড়লেন, বুধের রত্ন, তাই বুধের যে এনার্জি ভাইব্রেশন সেইটাকেই কিন্তু বাড়ছে, মানে বুধের এনার্জিটা, তাহলে আপনার পান্না পড়লে বুধের এনার্জি আপনার শরীরে বাড়বে এবং আপনার জীবনে বুধের ভাইব্রেশন অ্যাম্প্লিফাই হবে। এবার দেখুন, উইক প্ল্যানেট যদি হয়, দুর্বল হয়, সেই প্ল্যানেটটাকেও কিন্তু রত্ন পরে স্ট্রং করানো যায়। কিন্তু প্রশ্ন, রত্ন কি কর্মফলকে ত্বরান্বিত করছে? আসবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিন। প্রতি মাসে 59 টাকা করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রতি মাসে নিজেদের সম্পর্কে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই করে দেবো। এছাড়াও বিভিন্ন পূজা পাঠ, তিথি নক্ষত্র যদি কিছু জানতে চান আমাদের কাছ থেকে জেনে যাবেন হোয়াটসঅ্যাপ করে। এবং অবশ্যই আপনার কোনো সমস্যা থাকলে সেই টপিকের ওপর ভিত্তি করে আমরা ভিডিও প্রোভাইড করে দিই। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে প্রচুর ভিডিও মেম্বার্সদের জন্য আছে। যারা মেম্বার্স হয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি করে উপকার পান। আপনারাও যদি করান করতে পারবেন। মূলত যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই হোক, কিন্তু অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে তাদের জীবনে, অবশ্যই আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে রাখুন, পরবর্তীকালে হেল্প পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং আপনার কোনো সমস্যার ওপর আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করে দিই। এছাড়াও প্রতি সপ্তাহে প্রায় জীবনমুখী, জীবনের সলিউশনের উপর বেস করে অনেক ভিডিও আমরা প্রোভাইড করি, সেগুলো দেখেও নিতে পারেন মেম্বার্স অনলি সেকশন থেকে। তো আপনারা যারা মেম্বারশিপ নেবেন 59 টাকা দিয়ে, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম। বা যারা মনে করেন যে একটা অ্যাস্ট্রোলজার সঙ্গে থাকলে অনেক হেল্প হতো, এখনকার দিনে অনেকেই ফ্যামিলি অ্যাস্ট্রোলজারও রাখেন, তো সবসময় সম্ভব হয় না যে কনসালটেশন করানো গিয়ে গিয়ে বা একটা সার্টেন অ্যামাউন্ট খরচা করে, তো তারা মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, জানিয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আপনি নিয়েছেন। হ্যাঁ, দেখুন, রত্ন কি কর্মফলকে ত্বরান্বিত করছে? হ্যাঁ, রত্ন কর্মফল তো ত্বরান্বিত করেই, কিন্তু কিভাবে করে? ধরুন আপনার জন্মকুণ্ডলিতে বা হরোস্কোপ বা কুষ্টিতে শনি আছে, হ্যাঁ, তো আপনি নীলা পড়লেন, তাহলে শনির ফলটা কিন্তু কি হলো, আপনার জীবনে দ্রুত অ্যাক্টিভেট হলো। কিন্তু জন্ম ছক অনুযায়ী, জন্মলগ্ন অনুযায়ী শনি যদি ভালো হয়, জন্মছকে এমনভাবেই আছে ভালো, তাহলে আপনি ফলাফলটা কিন্তু খুব ভালো পাবেন। কিন্তু খারাপ যদি থাকে, খারাপ ফলটাই কিন্তু আপনার জীবনে দ্রুত মাত্রায় চলতে থাকবে। মানে রত্ন হলো অ্যাক্সিলারেটার। একটা গাড়িতে উঠে অ্যাক্সিলারেটারে চাপ দিলে যেমন গাড়ির স্পিড বাড়ে, গতি বাড়ে, ব্যাপারটা কিন্তু তাই এখানে। ভালো থাকলে আপনি ভালো পাবেন, খারাপ থাকলে আপনি খারাপ পাবেন। আলাদা আলাদা জন্মছকের উপর ভিত্তি করে এটা হয়। এটা কোনো ব্রেক না। ভালো ফল দ্রুত হওয়ার কিছু উদাহরণও আছে, যেমন পান্না যদি পড়লেন 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে একটু একটু করে পরিবর্তন দেখতে পাবেন। বুদ্ধি বাড়বে, কমিউনিকেশন স্কিলটা বাড়বে, বিজনেসে লাভ হবে। আবার পোকরাজ যদি অনেকে পড়ে, তা মোটামুটি 3 মাস বা 3.5 মাস, 4 মাস, 5 মাস পর থেকে লক্ষ্য করবেন, বিশেষত প্রথম 6 মাসের পর থেকে ভাগ্য খুলতে শুরু করবে। কখনো কখনো জন্মছকে যদি বেশি বাধা বিপত্তি না থাকে, যে কোনো স্টোনের ক্ষেত্রেও লক্ষ্য করে দেখেছি 15-20 দিনেই কিন্তু রেজাল্ট পেতে শুরু করে। আর যাদের একটু বাধা থাকে তাদের মোটামুটি 5 থেকে 6 মাস পর কিন্তু তারা ভালোভাবেই রেজাল্ট পেতে শুরু করে। শিক্ষক বা গুরুর আশীর্বাদ পাওয়া যায়, পোকরাজ পড়লে অর্থ বৃদ্ধি হতে পারে, মুক্ত পড়লে মানসিক শান্তি আসে, ঘুম ভালো হয়, কারণ এই গ্রহগুলো স্ট্রং হয়ে পজিটিভ ফল দ্রুত মাত্রায় দিতে শুরু করে। এবার যদি খারাপ হয় তাহলে কি হবে, এটাই সব থেকে কিন্তু ডেঞ্জারাস পার্ট। ভুল রত্ন পড়লে কি হয় দেখুন, ভুল রত্নটা কি হয়, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস পার্ট, যার জন্য রত্ন কখনো কারোর দেখা দেখি বা মনের ইচ্ছে হলো, নিজের ইচ্ছে হলো আপনি পড়ে ফেললেন, এইভাবে পড়তে কিন্তু বারণ করি সবসময়। জন্মছক প্রপার ওয়েতে বিশ্লেষণ বিচার না দেখে কখনোই কিন্তু পড়াটা উচিত নয়। দেখুন, ভুল রত্ন পড়লে, যদি নীলা পড়ছেন, শনি যদি খারাপ থাকে অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় লস হতে পারে, ডিপ্রেশনে যেতে পারেন। শুক্রের জন্য হীরা যদি পড়েন, শুক্র আপনার জন্মছক লগ্ন অনুযায়ী খুব খারাপ আছে, জন্মছকের ঠিক প্রপার প্লেস নেই, বা শুক্রর জন্য হীরা আদৌ লাগেই না,
তখন আপনি এক্সট্রা অ্যাফেয়ার্সে জড়াবেন, রিলেশনশিপ ডিস্ট্রয় হতে পারে, অ্যাডিকশান হয়ে যেতে পারে। প্রবাল যদি পড়েন কিন্তু মঙ্গল লগ্ন বা জন্মছক অনুযায়ী খুবই খারাপ আছে, নবাংশ চাটও খারাপ আছে, আপনার রাগ বেড়ে যাবে, ঝগড়া হতে পারে, ইনজিওরি হতে পারে, কারণ নেগেটিভ এনার্জি অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। যেহেতু জন্মছকে ওই গ্রহটা কিন্তু আপনার নেগেটিভ আসে। আচ্ছা, এখন আসি বিজ্ঞানের দিকে। প্রতিটা রত্ন ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে তো তৈরি হয়, এটা লাইট অ্যাবজর্ব করছে আর সেটাকে রিফ্লেক্ট করছে, বডিতে ভাইব্রেশনটাকে কিন্তু ক্রিয়েট করে। যে কোনো রত্ন যখন পড়বেন সেটা জানবেন রত্নটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে তৈরি। সেটা কি করে, যে আলোটা পড়ছে সে আলোটাকে কিন্তু, যেমন রত্ন পড়লে যে রত্নের ওপর আলোটা পড়ে সানলাইট হতে পারে, ঠিক আছে, সানলাইট দিয়েই বোঝাবো, সানলাইট যেমন পড়লো সেটাকে যেমন পুরোপুরি রত্নটা নিজের মধ্যে অ্যাবজর্ব করলো, নিয়ে সেটাকে কিন্তু আমাদের বডিতে রিফ্লেক্ট করে দিচ্ছে। আর রিফ্লেক্ট করলে কী হতো, বডিতে ওই প্ল্যানেটের ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, যে প্ল্যানেটের স্টোন ওটা। তো কালার থেরাপি প্লাস ফ্রিকোয়েন্সি রেসিস্টেন্স, এটাই হচ্ছে রত্নের কাজ। যেমন ব্লু যদি পড়েন একটা কামিং ভাব তৈরি হবে, শনির এনার্জি সেটা। ইয়েলো যদি পড়েন একটা গ্রোথ হবে, যেটা জুপিটারের এনার্জি। তাই এটা পিওর ব্লাইন্ড বিলিফ না, এর পেছনে ফিজিক্স এবং এনার্জি থিওরি কিন্তু কম্বাইন করেই বলা হচ্ছে এখানে, সায়েন্টিফিকভাবে আমি বলছি। এবার প্রশ্ন হচ্ছে কি, কেন সবাইকে রত্ন, মানে সবার জন্য রত্ন স্যুট করে না, এটাও তো জানতে হবে। সবাই তো রত্ন পড়লেই যে কাজ হবে তা না। রত্ন কিন্তু একমাত্র সেফ অপশান না কোনো গ্রহ প্রতিকারের জন্য। শাস্ত্রমতে বৈধ প্রতিকার রত্ন, কিন্তু রত্ন কোনোদিন কোনো সেফ অপশান হতে পারে না, কারণ রত্ন তো স্যুটই করে না অনেকের ক্ষেত্রে। কি করে সেফ অপশান হবে? দেখুন, কেন সবাই রত্ন পড়তে পারে না, সব গ্রহর স্ট্রেংথ কিন্তু বাড়ানো উচিত না। কিছু গ্রহ উইক থাকাই কিন্তু ভালো। ধরুন কোনো মারক গ্রহ আছে আপনার জন্মছকে, তো মারক গ্রহ নিয়ে আলাদা ভিডিও আমি করে দেবো, সেখান থেকে বুঝতে পারবেন। তো মারক গ্রহ আছে, সেই গ্রহটা আপনি স্টোন পরে অ্যাম্প্লিফাই করে দিলেন, ন্যাচারালি তার পাওয়ারটা বেড়ে গেল। তো এই মারক গ্রহের পাওয়ার বেড়ে যাওয়ার জন্য আপনার জীবনে তো বাধা চলে এলো, তার মানে এটা কি, আপনার ঠিক সাপোর্ট করলো না। যেমন ধরুন রাহু কেতু খুবই খারাপ আছে জন্মছকে, আপনি করছেন কি, সেই গ্রহ খারাপ প্রভাবটাকেই আরও বাড়িয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে এরকম দেখেছি, অনেকেই করে, যেটা রাহুর মহাদশা চলছে, সময় খারাপ যাচ্ছে, একটা গোমেদ পড়ে নিল। দেখুন, ঝুঁকিপূর্ণ কাজ করার থেকে ওই জায়গাটা থেকেই দূরে থাকা উচিত। আপনি কি করছেন, রাহু একে আপনার জন্মছকে মারক, রাহুর মহাদশা চলছে, খারাপ ফল দিচ্ছে, আপনি তার সঙ্গে কি করলেন, যে গোমেদ পরে নিলেন। এবং গোমেদ পড়তে কি হলো, গোমেদের যা কালার আছে আপনারা জানেন, গোমেদের কীরকম কালার হয়, হ্যাঁ, বাদামি বাদামি টাইপের হয়। তো ওই গোমেদের ওপর সানলাইট পড়লো, সেই সানলাইটটা গোমেদ অ্যাবজর্ব করলো, নিয়ে আপনার শরীরের মধ্যে পুরো অ্যাবজর্ব করে আপনার শরীরের মধ্যে জিনিসটাকে কিন্তু ফ্লো করিয়ে দিল। এবং তাতে করে কি হলো, গোমেদ যেহেতু রাহুর রত্ন, আপনার শরীরে কিন্তু রাহুর এনার্জিটা আরও বেশি করে অ্যাম্প্লিফাই হয়ে গেল। একে তো খারাপ ফল দিচ্ছিল, তারপরে আরও অ্যাম্প্লিফাই হলো গোমেদ পড়ার পরে। এতে করে কি করছেন, অলমোস্ট ডাকাতের রাতে ঘর ভাড়া ব্যাপারটা এরকম জিনিসটা হয়ে গেল, বা ডাকাতের রাতে ছুরি তুলে দিলেন, আরও সময়টা আপনার খারাপ শুরু হয়ে গেল। আরও একটা জিনিস ছোট্ট করে বলে দেবো, যে রত্ন পড়ে যদি একবার ফেলেন, যখন তখন কিন্তু খুলেও ফেলা যায় না। এটা কিন্তু একটা পয়েন্ট, এটা কিন্তু মাথায় রেখে চলবে। অনেকে মনে করছেন সময় খারাপ তো হয়েছিল, রত্ন পড়ে খারাপ হলো খুলে ফেলবো, এরকম কিন্তু করবেন না। এটার জন্য প্রপারলি কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। দেখুন, এবং এবার আমি কিছু সেফ ওয়ে বলছি জেমস্টোন ইউজ করার। কখনো র্যান্ডাম রত্ন পড়বেন না, হরোস্কোপ অ্যানালিসিস করেই পড়বেন। ট্রায়াল পিরিয়ডে রাখার চেষ্টা করবেন। কিছু কিছু রত্ন যেমন নীলা, তারপরে হচ্ছে হীরা, এগুলো কিন্তু ট্রায়াল পিরিয়ডে, বা পোকরাজ ট্রায়াল পিরিয়ডে রেখে তবেই কিন্তু পড়বেন, সেটা আপনার জন্য ভালো হবে। রত্ন ট্রায়াল পিরিয়ডে রেখে 3 থেকে 7 দিন ভালোভাবে অবজার্ভ করবেন, তারপরেই কিন্তু পড়বেন। আচ্ছা, আমি এখানে বলবো, আমাদের কাছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাতমুখী রুদ্রাক্ষের কথা, কারণ শনির প্রতিকার হিসেবে সাতমুখী রুদ্রাক্ষতা ব্যবহার হয়। একটা ভালো কোয়ালিটির সাতমুখী রুদ্রাক্ষ আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তার লিঙ্ক, এবং এই ভিডিওতে ক্লিক করলেও বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ক্রয় করুন কি নাই করুন, একবার অন্তত ক্লিক করে দেখে নিন জিনিসটা কেমন। আর যাদের ক্রয় করার আছে তারাও ক্রয় করবেন, খুব সেফ অপশান। আমি একটু আগেই বলেছি শাস্ত্রমতে বৈধ প্রতিকার রত্ন, কিন্তু সেফ অপশান কিন্তু রত্ন হতে পারে না। তো যারা যারা রত্ন যাদের সেফ অপশান নয়, তারা রুদ্রাক্ষ পড়তে পারেন। রুদ্রাক্ষের কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। এবং যদি ক্রয় করেন, নিচের লিঙ্কে ক্লিক করে ক্রয় করে পুজো পাঠ করে অবশ্যই কিন্তু আপনারা ধারণও করে নিতে পারেন। খুব ভালো কাজও করবে। যাদের সাড়ে সাতি চলছে, ঢাইয়া চলছে, শনির কোনো খুব সমস্যা, প্রতিকার ঠিক করাতে পারছেন না, অবশ্যই করে কিন্তু আপনারা এই সাতমুখী রুদ্রাক্ষ ক্রয় করে নিতে পারেন এবং ধারণও করে নেবেন।
রত্ন সত্যি এখানে কোনো ম্যাজিক নেই, এটা অ্যাম্প্লিফায়ার। ভালো থাকলে ভালো ফলটা বেড়ে যাবে আপনার, খারাপ থাকলে খারাপ ফলটা বেড়ে যাবে আপনার। তাই সঠিক জ্যোতিষ পরামর্শ ছাড়া কখনো কিন্তু রত্ন পড়বেন না। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে যাবেন আপনি কোন রত্ন পড়েছেন। নমস্কার।